अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व नबियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही मुहम्मदिन व आलिही व सहबिही अजमईन। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा बलगल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसूनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। इबादतेर तौफीक अल्लाह पाक दितेছেন, এই জন্যে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর পাওয়ার এত বেশি আল্লাহ দিয়ে দিয়েছেন যে একটা মানুষ যদি কসম খায় যে আল্লাহ আমাকে যা নিয়ামত দিছে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আমি করব। শুরু করলেন চোখ দেয়া, চোখকে নিয়ামত দিছে, শেষ করতে ভাই দেখলেন ছায়া দেখা গেল, এটা শেষ। আবার চাইলেন দেখা গেল, যতবার চাইতেছি দেখা যায় অতবারই তো আলহামদুলিল্লাহ কোনো দরকার, শুকরিয়া আদায় করা দরকার। সম্ভব না, কেউ দ্বারাই সম্ভব না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এবার কসম খায়া কেউ যদি আগে কথাটা বলি, কসম যদি খায় আর কাজটা করিয়া লায় না হচ্ছে কসম খায়া, তাহলে কি করা লাগবো? কাফারা দিতে। কসম একমাত্র আল্লাহর নামে হবে। কার নামে? আল্লাহ। তোমার ফুতের মাথার ধরে কই, আমার ফুতের মাথার ধরে কই, এটা একটা কসম না, আল্লাহর নামে লিখতে। কসম আল্লাহ, কসম খোদার। শুধু আলহামদুলিল্লাহ বলল, এতে এত সব নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এক। দ্বিতীয়ত, জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। কোন মেশিন দেয়া, ফাউ দেয়া না দৌড়িয়া না খুব তড়িৎ গতি বাহন টাহন দ্বারা 500 বছর আল্লাহ রসুল কইছেন, আল্লাহ রসুলই জানেন 500 বছরের কী ভাই। আমি যতটুকু বুঝি, আল্লাহ বুঝাইছেন যত রকেট মকেট যতই হোক, এটাতে গেলেও 500 বছরই লাগবে। এতে 500 বছর বাঁচবো গেলা। এই দিন দেখলাম এক বেটার 184 বছর বয়স, বেটা নিরাশ হয়েছে যে আমারে বুঝে আল্লাহর মত দিত না।
বেশি বুড়ো হইলে মানুষটা আত্মীয় স্বজনের কাছে ফালান্য হয়ে যায়, ঠিক না? এবার নাতি নাত করে তো বুড়ো হয়ে আছে। যদি বুড়া না মরত, প্রত্যেক বাড়িতেই বুড়ারা সামলাইতে সামলাইতে সময় গেলে কইলে আয় রোজগার চলাফেরা কিছু ভালো নয়। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সেই আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ মৃত্যু সৃষ্টি করছেন। মৃত্যু নইল ভায়াসিন না, মৃত্যুর শুভ সংবাদটা হইল এই, মুমিন যখন মারা যায়, সওয়াল জবের পরে কবরটাকে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে আরো 70 হাত বাড়ায় দেওয়া হয়। বিছনা জান্নাত থেকে দেয়। আল্লাহ কয়ে, জবাব দিছে আমার প্রশ্নের, জান্নাতে বিছনা বিছায় দাও। জান্নাতের বিছনা বিছায় দেয়, আরেকটা দরজা খুললে দেয় জান্নাতের দিকে। দরজাটা জান্নাতের, এটা 500 বছর রাস্তা মনে হয় না, মনে হয় যে আতেই দরজা, এত কাছে। আপনি ইটালি যাবেন, প্লেনে উঠলে আপনার ডর করে, যেটার ভাই পথ নাই। প্লেনে প্রথম উঠলে কষ্টও হয়, যেমন টান দিয়ে আরেকবার নামে, টান দেবেলা মনে হয় যে আতুরি বুতুরি সব উঠে দেয়, নামে বেলাও কষ্ট হয়। আপনি যদি কষ্ট সহ্য না করতে পারেন তাহলে ইটালি যেতে পারবেন। মায়ে যদি সন্তানের ব্যথার কষ্ট করতে না পারত তাহলে সন্তান আইতো আইতো না। এই মৃত্যুর একটা কষ্ট, আসলে কষ্ট না। এই পেটা তুমি ইতালি পড়তে গেলে সব ভুলে দিব। ঠিক আপনি যখন মারা যাবেন, জান্নাতের জিনিস দেখবেন, তো আপনিও সব ভুলে দেবেন, একটা মজা। সবচেয়ে ছোট্ট জান্নাতি লাস্ট প্যাসেঞ্জার দুজক থেকে আল্লাহ যা উড়াইবে, এরপরে আর কেউ নাই। হেরে লম্বা হাদিস, ওকে আল্লাহ পাক যে বাড়িটা দিবেন জান্নাতে, এটা এই দুনিয়াটার 10টার সমান। এখন আপনি কইবেন, এই অত বড় দুনিয়ার মধ্যে, অত বড় বাড়ি এলাকার মধ্যে আমি ঘুরাম কি ভাই? জান্নাতে আপনার শরীরটা এত, আত্মাটা পাওয়ারফুল হইব, তো শরীরটা এরকম হইব যে আপনি 10,000 মাইল পরে একটা জিনিস আছে, এটা আনবাই 10 সেকেন্ডও জান্নাতে লাগবে না, আপনি নিয়ে আসবেন। পাখিটা উড়ে যাইতেছে, একটা দিনে না, দল বান্ধিয়া। আপনি খালি কইবেন একটা পক্ষী খাইতাম, মজা হইতো। এমনি এটা জবাই হইয়া চিল্লিয়া বাজ্যা থাল দেয়া আল্লাহ আপনার সামনে বানাই দেব, খাইলা। বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বাইতুল মুকাদ্দাস থেকে উপর দিকে যাবেন, মেরাজিরা। আর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হইল ইসরা, ওইখান থেকে শুরু হবে। এমন একটা পাথর নবীজির জন্য দেওয়া হয়েছে, এনো আছে। নবীজি পাও রাখার ইচ্ছা করতেই পাথরটা নরম হয়ে কাছে গেছে, যে হুজুরে পাও রাখতে সুবিধা হয়। এই পাথরটা আছে।
দুনিয়ার থেকে প্রথম আসমানটা 500 বছরের রাস্তা, আর আসমানটার পুর, আসমানটা যে পুর, রিক্সাত বয়ে দেখছেন গদির একটা মোটা তাই না, আসমানটা যে পুর, এই পুরটাও 500 বছরের রাস্তা। প্রথম আসমানটাকে আল্লাহ পাক বরফ দিয়ে বানাইছেন। কি দিয়ে বলেন? কি দিয়া? বরফ দিয়া। হুজুর যাইতেছেন, নির্ধারিত একটা সিঁড়ির রাস্তা, আর বয়ে রয়েছেন বুরাকের মধ্যে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আছে, হযরত মিকাইল আলাইহিস সালাম আছে। তাদের সাথে যত ফেরেশতা দরকার সব আল্লাহ দিয়ে দিয়েছেন। আসমানের কাছে গেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন দরজা খুলে দেবার জন্যে। তখন তারা প্রশ্ন করবে, ওনাকে আসার অনুমতি দেওয়া হয়েছে? একটু প্রশ্ন করি, উনি যখন যাবেন সব তো এমনি রেডি, সবাই জানে জান্নাত সাজাইছে, সিদরাতুল মুনতাহা সাজাইছে, বাইতুল মামুর সাজাইছে আল্লাহর হুকুমে। তারপর পারমিশন নেওয়ার লাগে রে, পারমিশন তো হয়ে গেছে। কারণ সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ দেখাইতেছেন যে আমার সিস্টেম কত সুন্দর। যেটা বলেন আমার সিস্টেমটা তুমি দেখো, এটা ভাল লাগবো আমার নাই। একটা বাড়ি বানাইলে আপনি আপনার আপন বন্ধুরে কী কন, আয়ু বাড়িটা একটু দেওয়া সুন্দর হয়েছে কিনা। জিজ্ঞাসা করলো তারা প্রশ্ন, ওনাকে কি আসতে অনুমতি দেওয়া হয়েছে? যে জি। তখনই দরজা খুলে যাবে। দরজা খোলার পরে এই যে মসজিদের একটা দরজা আছে, এইটাও অতখানি ফাস্ট, ঠিক না? এই দরজা খোলার পরে উনি উপরে যাবেন, তারা দুইজন সাথে আছে, বোরাকও আছে। প্রথম আসমানের উপরে যখন উঠবেন, প্রথম আসমানের উপরে যখন উঠবেন, এটা একটু বলছি আমি মসজিদে অনেকবার। আচ্ছা জি, উঠতেই দেখলেন একজন মানুষ বসা, এই বইয়া রয়েছে যৎকানি, আমরা 10 জন কারাই অবৎকানি না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইনি আদম আলাইহিস সালাম, আপনি সালাম করেন। তখন হুজুর সালাম করবেন, আব্বাজানের সালামের দোয়া দিবেন, মারহাবা আমার ছেলে, তোমার তোমার জন্য স্বাগতম জানাই। মারহাবাম বি ইবনে সালেহ ওয়ান নবী সালেহ। তবে এখানে দেখলেন যে একবার আদম আলাইহিস সালাম ডান দিকে চান, ওনার মনটা খুশি হয়ে যায়। আবার যখন বাম দিকে চান, মনটা খুব অন্ধকার হয়ে যায়। এইটা কেন হইল? জিজ্ঞাসা করতেছেন এরকম হইতেছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওনার ডান দিকে যারা এরা জান্নাতি, এরা সবাই জান্নাতি, আর বাম দিকে যারা এরা সবাই দুজকি।
এতগুলি সন্তান দুচোখে যাবে, বাপের কষ্ট হইতো না আরাম হইব, পিতার কষ্ট হবে। আর ডাইন দিকের লোকগুলি ডেকচির মধ্যে গোশত আছে পাকানো, খুব সুন্দর গ্রান। ডাইন দিকের ডেকচিগুলির থেকে তারা খাইতেছে পেট ভরিয়া। বাম দিকের লোকগুলি তাদের সামনেও, ডান দিকে যারা আছেন তাদের সামনে দুইটা ডেক, একটা ডেকের মধ্যে ফসা গোশত, আরেকটা ডেকের মধ্যে পাক করা গোশত। ওনারা পাক করাটা খায়, পচারার ধরে না। আর বাম দিকের যারা, তারা ফসা গোশতটা খাইতেছে, বালাটা ধরে না। যেরকম নাউজুবিল্লাহ। আওয়াজ দেখবেন, কারণ সারা সকাল থেকে মেহনত করে যখন গোসল টুসুল করে মসজিদে আইছেন, বইছেন, আল্লাহর বাগানও বইছেন, ফুল আছে, বিছনা আছে। আমি ধরতারি না, আপনি ধরতারি না, মূলত আছে, কাজে ঘুমে ধরব। আগুনের বীজ দেখা রইলে ঘুমে ধরে না, বিছনাথ বইলেই ঘুমে ধরে। সিনেমাত গিয়ে কোনো বেটা ঘুমাইয়া পড়ছে, এটা বাইরের খুঁজিয়া সিনেমাত গিয়ে ঘুমাইছে। আর মসজিদও আইছে আর বইয়া উঙ্গাইছে না, এই মানুষও পাইতেন না, সবাই কিছু উঙ্গাইছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইলেরা কারা? ডান পাকনা গোস্তর ডেক ডইল বৈবাহিক জীবন, তার বিবিরেই সে মর্যাদা দিছে, বউ তো আর রাস্তাঘাটে আসছে না। আপনিই সময় দিবেন না, আমি সময় দেব না। তারা কি ঘরের মধ্যে সাজ্জা থাকতার বউ? জুড়ে বলেন, থাকতার বউ? রান্দাবাড়া আছে, কালি বলবো, শরীর ঘামবো, ভিজবো, কারণ তার কাজ করতেছে ঘরের। আর যেটা রাস্তা দেখতেছেন, এটা বাইরে এসেই সাজ্জা। কীভাবে বেরিয়েছে? সাজ্জা বেরিয়েছে। এইটাতে কি আমি চিন্তা করবেন, আমার বউ তো এরম না, তাকে সুযোগ দেন। স্বামী যখন বাহিরে থেকে আসার সময় হবে, তখন যদি স্ত্রী সাজে, তাহলে এই সাজাটার জন্য আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দিচ্ছে, তারা এই সাজেই চলে যাবে। মহিলারা যদি গড়টা ফুরে আল্লাহর নামে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটা মুসলমানের সকাল, দিনে এবং রাত্রে 100 করে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দরকার। তাই মৃত্যুর সময় ভুলবে না। আর আল্লাহ তারে ভুলার মত দিত না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি তবলিগে যান, এইখানেও আপনার 200 বার ওজিফা আছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 200 বার আছে। পীর সাহেবের কাছে যান, উনিও 200 বার দিবেন দৈনিক। আরও জিকির আছে, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, আর এইটা 100 বার। যেহেতু মানুষের কাজের কাজ হয়েছে বেশি, আল্লাহ রসুল জানতেন কোন সময় কাজ হবে বেশি, কাজে একসাথে এইটাও আল্লাহ রসুলই শিখেছে। যেটা বলেন সুবহানাল্লাহ। তবলিগি জামাত এটা খুব গ্রহণ করছে। আর আমার কাছে মনে হয় যে এখনকার সময়ে এই ওজিফাটাই মানুষের মনকে বেশি দুর্বল করে, আল্লাহর দিকে বেশি আগায়। একটু মহাব্বতে পড়েন, বাল্লাগাল কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ
সাল্লু আলাইহি ওয়া আলিহি। এইখান থেকে আগাইলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানটাকে আল্লাহ বানিয়েছেন লোহা দেয়া। কি দেয়া? লোহা। কতখানি বড় এইটা কইতাম না, কেউ কইতাত না। তবে এত বড় বড় আসমান, এত বড় বড় 7টা জমিন, এই সবগুলি একখানা করিয়া যদি আল্লাহর সামনে ছাড়িয়ে দেয়, তাহলে মনে হইব যে আরশটা একটা 10 মণিয়া ডেক। কয় মণিয়া ডেক? 10 মণিয়া ডেক। আর 7 আসমান 7 জমিন এই একটা বড় ফিফরা, নাকি বড় ফিফরা। সবকিছু আরশের আন্ডারের ভিতরে। আল্লাহর আরশটা 8 জন ফেরেশতায় কান্দে রাখছে। কয়জন? 8 জন। এই 8 জনেও আমাদের আগে আল্লাহরে দেখত না। কাকে দেখতে হবে না? আল্লাহকে দেখতে পারবে না। আগে আসিন মাহা, জামাই লইয়ে বললো যেত, কি কইত? মা পালকি, পালকি। আমরা গ্রামে কই মাহা। তো এই পালকির ভিতরে কি আছে এই উড়িয়া বেটায় কইতেন না। এত কান্দই রাখছে, তার বোঝনের পথ নাই। কাজে এই আরো যে ফেরেশতারা কান্দ রাখছে, এরাও কয় যে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। দেখে ঈমান হয় না, না দেখে ঈমান হয়? হ্যাঁ, না দেখিয়া। আমরা কি আখিরাত দেখছি? দেখি নাই, তো বিশ্বাস করি। দ্বিতীয় আসমানও জিগাইছেন পারমিশন খুলো, বলে পারমিশন আছে। আছে। উনি কে? সাইয়্যিদুল মুরসালিন। যেটা বলেন সুবহানাল্লাহ। পাহারাদাররা সালাম দিবে। এনে উঠতে দেখলেন প্যারে নবী যে এখানে 2 জন আছে। কয়জন? 2 জন। ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। ওই জাকারিয়া ইসলামের সন্তান হইল ইয়াহইয়া আলাইহিস সালাম। ওনার সন্তান দিছিলেন না, কাজে আল্লাহর কাছে চাইতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। একদিনেই মনটা খুব বসছে। বললে পরে এটা একটা ইতিহাস। উনি এই দোয়াটা করছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। ওইখানেই ওই নিয়ামত দেখে আল্লাহ, উনি আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ এই নাই মৌসুম যখন আনতারো, তুমি মৌসুম ছাড়া ফল আনতারো, তো মৌসুম ছাড়া তো আমার একটা সন্তান হয়ে দিতে পারো। দোয়াটা করতেই আল্লাহ কবুল করেছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইয়াহইয়া আলাইহিস সালাম জীবনে বিয়ে করেন নাই। উনি দাজলা জর্ডান এলাকায় দিন প্রচার করতেন, আর পানি নদীর থেকে গ্রহণ করতেন, গাছের ফল টল গ্রহণ করতেন, না থাকলে পাতা খাইতেন, আর অন্য সংসারিক কিছুই করতেন। ঈসা আলাইহিস সালাম আসেনি। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক ইঙ্গিত দিছেন, উনি মায়ের কুলে থাকে সময় মানুষের সাথে কথা বলবে। আবার কাহলান, যখন 1-2টা দাড়ি বা মুছ পাকিয়ে যায়, তখন মানুষের সাথে কথা বলবে। 2 টাইমেই তারা পাইছে, মাঝখানে কিচ্ছু কইতার না। উনাকে মারিয়াল তো চাইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, মা কাতালুহু ওয়া মা সালাবুহু। হত্যাও করতে পারছে না, আর শলিতও চড়াইতে পারছে না। যেটা বলেন সুবহানাল্লাহ। তো কি ভাই কি হইল?
ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আমি ঈসা আলাইহিস সালামের মতন এদের দড়ি আইতেছিল, আগে একটারে বানাই দিছি। কার মতন? তখন বেহিটা ধরছে, এইটা নিয়ে সরাই দিছে। আর তারা মনে করতেছে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের ফাঁসি যাচ্ছে। আল্লাহ, এক কাদিয়ানি কইছিল ঈসা আলাইহিস সালাম আসমানও আছে, পেশাব পায়না করে না? দেওবন্দের এক ছাত্র তর্ক করতেছে, হুজুররা বই রয়েছে, হ্যাঁ হুজুররা দিল না, বলে আমি কইয়াম। ঈসা আলাইহিস সালাম জীবিত? বলে হ্যাঁ জীবিত। কই আছে? দ্বিতীয় আসমান। তো ফায়না পেশাব কই করে? বলে দুনিয়াত করে। হেন থেকে করে। তো হেনতে কই পড়ে? বলে গোলাম আহমদ কাদিয়ানী যে মরিয়াছে, কবর দিয়েছ, এর মুহ পড়ে, খুঁজা দেহ। হ্যাঁ এরা আলোচনা শুরু করছে, আসলে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, যদি কবর দিয়ে হাই পরে যদি মুহ ফায়না পাওয়া যায় তো দু একটাই যাইব, বাজ্যে যায়, বাজ্যে গেছে। দ্বিতীয় আসমান পার হলেন, এখন তৃতীয় আসমান। ওইভাবে আলাপ সালাপ হইল, তারা দেখাইল যে আল্লাহ আমাদেরকে যা ডিউটি দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখে যান, আমরা পুরোপুরি পালন করতেছি, কেউ বইয়া ঘুমাই না, তারা ঘুমে ধরেও না। তো তৃতীয় আসমানটা যখন নাকি পার হয়ে গেছেন, তখন পাইছেন ওইখানে আছে ইউসুফ আলাইহিস সালাম। কেডা? ইউসুফ আলাইহিস সালামদের দেখে দুনিয়াতে কইতেছেন যে আল্লাহ দুনিয়ার সুন্দর যেটারে দুইটা ভাগ করিয়া একটা ভাগ দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম, আর বাকি একটা ভাগ সারা মেশে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500, 500, 1000, আবার 500, 1500, আবার 500 পুট্টু লই আসি, তাইলে 2000 বছরের রাস্তার মধ্যে গিয়ে পড়ছেন। তখন দেখলেন ইউসুফ আলাইহিস সালাম, হুজুর বলতেছেন, তখন দেখলাম হযরত ইউসুফকে যে অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ তাকে দেখছে। ইউসুফ আলাইহিস সালাম কোনো অন্ধকার ঘরে ঢুকলে ওনার শরীরের আলোতে একটা সুই পর্যন্ত খুঁজে পাওয়া যেত। কাজে উনি সবসময় বুকরা ব্যবহার করতেন, মুখের নেকাব, একটা নেকাব পালায় রাখতেন। কোনো অন্ধ মানুষ টানুষ হইলে নেকাব খুলতেন, নাহলে খুলতেন না। একদিন সামনে পাইছেন ঈসা আলাইহিস সালাম, অন্ধ মানুষ তো নেকাব খুলেছে। নেকাব খুলতেই ওনার ভিতরে যে আলোটা নেকাবের ভিতর শরীরে, এইটা দেয়া এই বেলা চৌকো পড়ছে, পড়ার সাথে সাথে বেটা ভালো হয়েছে, জন্মান্ধ ভালো হয়েছে। তো এইটা ফোন নিয়ে অনেক মানুষ এইটা তোর ঘুমো চায় না, খালি যে স্টেডিয়ামে এক বেটা আইব, লুলা লেংরা সব কারাও গেল, মাইসে বিয়ে করে আলব, হিসাব ছাড়া মানুষ হয়। এটির মধ্যে মানুষের আকর্ষণ বেশি। এই কানা বেটায় আরেক বেটার গিয়ে কইছে, অন্ধ বেটায় যত অন্ধ আছে সব ওনার কাছে আইয়ে উনি খালি বুড়াটা তুলে আর সব কেটে দেয়। সব কেটা দেয় আল্লাহ দেয়। যেটা বলেন সুবহান। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেই।